নীল আকাশের নিচে আমি নায়ক রাজ রাজ্জাকের সিনেমার গান গাইয়া তার মতো স্টাইল করলে কেউ নায়ক রাজ রাজ্জাক হয়ে যায় না, বুঝছো? আমার বাপ রাজ্জাকের অন্ধ ভক্ত ছিল, নায়ক রাজ রাজ্জাকের। তার একটা মানতা ছিল, তার যদি পুত্র সন্তান হয় তাইলে তার নাম সে রাখবে রাজ্জাক। সে মাজারে যায় একটা খাসি জবাই দিয়া ওইখান থেকে তার আশা পুরাটা পূর্ণ কইরা তারপরে আমার নামটা ছিল রাজ্জাক। তার আগে মাঝে মাঝে আমি নায়ক ব্যবহার করতাম, বাপ সেটা খুশি হইত। ছোটোবেলা থেকে আমার বাপ আমার ওইভাবেই মানুষ করছে, আর আমারও চলনে বলনে কথাবার্তা স্টাইলে সব কিছুতেই আমি নায়ক রাজ্জাকের একটা প্রভাব রাখছে আমার উপর। সেটা আমার বাপকে সম্মান জানে, আমার বাপকে শ্রদ্ধা জানে। আমার বাপ যেভাবে চেয়েছে সেভাবেই হইতে পারে আমি নায়ক রাজ রাজ্জাক না, কিন্তু আমার চলন বলন সব কিছু যদি ঠিক আছে। পোশাক দেখ, প্যান্ট দেখ, কাপড় দেখ, কথা দেখ, ঠিক আছে না? তুইও তো তোর নাম আলমগীর বইলা নিজের নায়ক আলমগীর ভাবস। 100 বার ভাববো। আমার মা ছিল নায়ক আলমগীরের অন্ধভক্ত। নায়ক আলমগীরের কোনো সিনেমা হলে আসলেই আমার মা পাগল বানায় ফেলাইতো আমার বাবারে, বুঝছস? ওই হলে গিয়ে ওই সিনেমা দেখবো বইলা। বাবার পকেটে যদি টাকা না থাকতো তাহলে আমার মা কি করতো, মুরগির ডিম বিক্রি করে সেই টাকা দিয়ে হলে গিয়ে সিনেমা দেখতো। আর মনে মনে আল্লাহর কাছে কইতো, আল্লাহ আমার যদি পুত্র সন্তান হয় তাইলে তার নাম রাখুন আলমগীর, বুঝছস? তারপর আমার জন্ম হয়েছে। আমার মা 2টা খাসি জবাই দিয়া আকিকা কইরা আমার নাম রাখছে আলমগীর। আমি অবশ্য ঢাকায় গিয়ে চান্স নিয়েছিলাম নায়ক হওয়ার জন্য, কাম হয়নি। এক আলমগীর থাকতে তো আরেক আলমগীরের জন্ম হইতে পারে না, তাতে কি? আমি কিন্তু সব সময় আলমগীর হইয়া আমার মায়ের সামনে চলাফেরা করি। আমার কথাবার্তা, পোশাক আশাক, চলাফেরা সব হইতেছে না এক আলমগীরের মতো, বুঝছস? তাহলে তোর বেলায় ঠিক আছে, আর আমার বেলা তোরা তো জলে কিনলি গা। হ্যাঁ, চলবো না? তুই কেন তুই জাম্বু কাকার মায়ের সাবানা ডিস্টার্ব করস? তোর নামে তুই ইফটিজিংয়ের মামলা হওয়া উচিত। মামলা করে দিব কিন্তু। ইফটিজিংয়ের মামলা করবি তুই আমার বিরুদ্ধে? তার আগে তো থানায় যায় তোর বিরুদ্ধে আমি করে আসবো, কারণ তুই তো জাম্বু কাকার মায়ের সাবানার লগে ইফটিজিং করার যথেষ্ট চেষ্টা করস। আমারটা প্রেম দেখা যায়, তোরটা করলাম ইফটিজিং। আমি মোটেও সাবানার ইফটিজিং করি না, আমি তারে ভালোবাসি। এটা ভালোবাসা আর ইফটিজিং এক জিনিস না, মূর্খ। ও, তুমি ডিস্টার্ব করলে হয়েছে ভালোবাসা, আর আমি কথা কইলে হয়েছে ইফটিজিং। হ্যাঁ, আমার বেলায় এইটা, তোমার বেলায় এইটা। এখনো সময় আছে দৌড় দে, ভালো করে দৌড় দে। দেখ জাম্বু কাকা আইতেছে। কাকা দেখেন, বেটা আমি কইলাম আর তুই দৌড় দিলি। ভালো করে বিশেষ চাইয়া তো দেখবি জাম্বু কাকা আইতেছে না আইতেছে না। এই সুযোগে সাবানের লোক একটু খোঁজ গল্প করে আসি। ওই ওই রঙিলা রঙিলা রে, রিমঝিম ঝিম বৃষ্টিতে মন দিলা রে। অমন করে যেও না গো তুমি, বুকে আগুন জ্বালিও না তুমি। রাজ্জাক ভাই, এটা ওয়াসিমের না। ও তাই তো, আমি তো ভুলে গেছিলাম। সাবানা, তোমার লোক আমার কথা আছে। এখন না রাজ্জাক ভাই, পরে। সাবানা, তুই আমার মনের কথা বুঝলি না। আমি রাজ্জাক, তোর রূপের দিওয়ানা। তোর আর আমার দুটি হিট হয়ে যাইব, ঠিক সিনেমার রাজ্জাক সাবানার মতো। কাকা ভালো আছে? ভালো থাকি কি করে বা? তুই আর আলমগীর দুইজন মিলে আমার মায়ের ডিস্টার্ব করিস, আর আমি তার একমাত্র বাপ জামশেদ বাবু ওরফে জাম্বু। কিভাবে সহ্য করি ক? কাকা, হাতটা একটু সরান না। ওজনের ঠালে তো কোমর বিষ করতেছে, যে কোনো মুহূর্তে কোমর ভেঙে যেতে পারে। পরে তো মনে করে যে মামলা মোকদ্দমা ঝরে যাবেন, প্রবলেমে পড়বেন তো। মামলায় আমি জড়াবো কি রে? মামলায় জড়ানো উচিত তো তোকে দুজন রে, কারণ তোরা দুজন আমার মেয়ের ইফটিজিং করছিস।
কাকা ভালোবাসার ইপটিজিং করে তো এক জিনিস না। আমি সাবানারে ভালোবাসি, আমি তো ইপটিজিং করি না। আপনি যদি মামলা করতেই হয় তাহলে আপনি আলমগীরের নামে মামলা করবেন, ও ইপটিজিং করে। আমি জাম্বু বাইসে থাকতে কারো নামে মামলা করা লাগে না। আমি জাম্বু একাই সব শাস্তি দিতে পারি। যেমন ধর, এখন তোর আমি ঠ্যাং ভাঙবো। একই কাকা, আপনি আমার একবারে নামাইটা ঠ্যাংটা খালি ভাঙবেন কেন? যাতে করে তুই আমার মায়ের ত্রিসীমানায় আর কোনোদিন আসতে না পারিস। এটা কোনো কথা বলেন কাকা? আমি সাবানের ভালোবাসি, ভালোবাসার অপরাধে আপনি আমার ঠ্যাং ভাঙবেন, অথচ আলমগীর ইপটিজিং করে, তার ঠ্যাংটা আপনি রেখে দিবেন। ওই যে দেখেন যাইতেছে আলমগীর, ওই যে দেখেন। ওরে আনন্দদা, ওরে আমার সাথে চালাকি। দিয়া মন কারিলা ও বন্ধু রে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। ও বন্ধু রে, অন্তরে পিড়িতে আগুন ধরাইলা। নজরে নজরে রাখিয়া আমারে, নজরে নজরে রাখিয়া আমারে। ও বন্ধু রে। সিনেমার হিসাব অনুযায়ী গানটা নায়িকা সাবান আগে ধরছিল, আর আলমগীর সাথে সাথে তাল মিলাইছে, কিন্তু এটা তো সিনেমা না। আর তুমিও তো এখন পর্যন্ত আমার পছন্দ করে উঠতে পারো নাই। জাম্বু কাকা কি বাড়িতে আছে? না, তো এক্ষুনি চলে আসবে। তাহলে তো আর বেশিক্ষণ দেরি করা যাবো না। সাবানা, রাজ্জাক তো তোমার কোনো সময় কিছু দেয় না, তো কিপটা। কিন্তু আমি এত কিপটা না, কিন্তু আমি তোমার জন্য উপহার নিয়ে আসছি, ভালোবাসা আলামতের সাথে। রাখো। না আলমগীর ভাই, আমি এটা রাখতে পারবো না। রাজ্জাক ভাইও এইটা সেটা নিয়ে আসে, আমি তারে বারণ করে দিছি, কোনো উপহার আনার দরকার নাই। মুখে যা বলার বলবেন, আমি কারো কাছে ঋণী থাকতে পারবো না। ওই যা বাসতেছে, দৌড় দাও, তোমার দেখলে ধাপ। এইগুলো কা সাবানা, ওই সাবানা, সাবানা, এইগুলো কা। আব্বা, আপনি তো জানেন আমি আপনার সাথে মিথ্যা কথা কই না। আলমগীর ভাইয়া ছিল এগুলা দিতে, আপনারা দেখে ভয় পায় দৌড় দিয়ে পালাইছে। ওরে, আমি যে কি করবো রে? একদিকে আলমগীর আর একদিকে রাজ্জাক, ওকে দুটির যে আমি কি করবো? এই, তুই আমার প্রশ্রয় দিস কেন? আমি কই প্রশ্রয় দিলাম আব্বা? প্রশ্রয় দিতে তো এগুলো রেখা দিতাম, আপনি টেরও পাইতেন না। দেখতেছেন না যেখানে ফালাই দিছে ওখানে পড়ে রয়েছে। এই, ওরা তোর কাছে আসলে ওগুলো জানাবি না করিস না কেন? আব্বা, আপনি তো জানেন আমি মায়ের মতো নরম স্বভাবের না। আমি এত কিছু করতে পারি না, আর আপনার মতো পুস্তিকের বাপ থাকলে আমার এত কিছু করা লাগে। রাত ঘরে যায় খাবার বার, আমি আত্মুখ দিয়ে আসতেছি। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমায় আমার সারাটি হৃদয় গোপনে জড়াতে চায়। ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়, তোমার আমার সারাটি হৃদয় অঙ্গে জড়া। কিরে,
তুই যার লাইগায় গান সেটা তোমাকে 2 পয়সারও দাম দেয় না, লাভ কি তার কথা এত ভাইবা ভাইবা? ভাবতে তো চাই না, কিন্তু ভাবনা তো আমার পিছু ছাড়ে না। দিনে মন ব্যস্ত থাকে নানান রকম কল্পনায়, রাইতে মন ব্যস্ত থাকে নানান রকম স্বপ্নে, কিন্তু রাজ্জাক আমার দিকে একটু ফিরাও তাকায় না। তাকাইবো কেমনে, সে তো সাবানার প্রেমে হাবুডুবু খাইতেছে। আরে ও তো আলমগীরেও ঝুলাই রাখছে, তারও তো খোলাসা করে কিছু কয় না। দুইটারে গাধা পাইছে, সামনে মুলা ঝুলাই রাখছে। আচ্ছা বুঝলাম সাবানা সুন্দরী, কিন্তু আমি কি অসুন্দর? আরে তুই তো সাবানার থেকে কম সুন্দর না, কিন্তু ব্যাপারটা আসলে তা না। যার কাছে যার লাগে ভালো। আলমগীর ভাইও তো কম সুন্দর না, তুই তার প্রেমে না পড়িরা রাজ্জাক ভাইয়ের প্রেমে কেন পড়লি? তার প্রেমও তো পড়তে পারতিস। হ, কিন্তু কেন যেন আমার রাজ্জাক ভাইরে খুব ভাল লাগে। তার সুখের কিছু শুনলে আমার সুখ লাগে, আর তার কোনো কষ্টের কোনো কথা শুনলে আমারও কষ্ট লাগে। কিন্তু কেন গ্রামের আর মাইয়া রাইখা সাবানারে এত পছন্দ করে এটা কোনো প্রশ্ন না। সাবানার বাপের যে খুব একটা ধন সম্পদ আছে তাও না, সাবানার মাও বেঁচে নাই। তার মানে তারে যে বিয়ে করব সে তো শাশুড়ির আদরও পাইব না, উল্টা জাম্বু কাকার ধাওয়ানি খায় দুইটা। তারপরেও সাবানার পিছু ছাড়ে না। কই আমি কি দেখতে অসুন্দর? আমার প্রেমে তো কেউ পড়ে না। আচ্ছা শোন, কোনো দোয়া তাবিজ কইরা সাবানার উপর থেকে রাজ্জাক ভাইয়ের মনটা উঠে লয়ে যাওয়া যায় না? এই যুগের মাইয়া হইয়া তুই এসব কি উল্টাপাল্টা চিন্তা করস? দোয়া তাবিজে যদি কাজ হইতো তাহলে তো সবাই সবার মনের মানুষটা পাইতো, এত কষ্টের গান লেখা হইতো না। সাবান একটা শয়তান, রাজ্জাক বাইরে ঝুলাই রাখছে। রাজ্জাক বাইরে ভালোবাসে এইটাও কয় না, রাজ্জাক বাইরে ভালোবাসে না এইটাও কয় না। রাজ্জাক ভাইও জুইলা আছে, তার সাথে আমিও জুইলা আছি। তুই তো দুইজনরেই ঝুলাই রাখছিস, যে কোনো একজনের বাইসে নে, নইলে না কইরা দে। আচ্ছা তুই ক, আমি কারে রেখা কারে না করি? দুজনই তো ভালো মানুষ, তারা কেউই বখাটে না, আমার সাথে সবসময় ভালো ব্যবহার করে, কিন্তু দুইজনেই তো মনে মনে মন কলা খাইতেছে। আমি কারো কষ্ট দিতে চাই না রে। যদি তাকে অভিশাপ লাগে তাহলে তো আমি জীবনে সুখী হইতে পারবো না, আর সুখী হইতে গেলে মানুষের দোয়া লাগে। আমি চাই আমার দিক থেকে তারা দুজনের কেউই যেন কোনো কষ্ট না পায়। মানুষের হাত লাগা খুবই খারাপ। তুই না একদম তোর মায়ের মতো হইছ, আমি কাকির মতো হইছ। তোর বাপের ঠিক উল্টাটা, তোর বাপে তো এখন কাউরেই পছন্দ করে না, সেটা আব্বার ব্যাপার। তোর আব্বা তো ওকে মনে কষ্ট দিব, সেই সময় ওকে হাক লাগবো না তোর উপর? ও তা তো লাগতেই পারে। তাইলে তাইলে তখন কি করবি? আচ্ছা তোর কারে ভাল লাগে? আমার তো বিয়ের কথা ঠিক হয়েই আছে, আমারও তুই ভালো লাগার কথা কেন জিগাইতেছিস? আর আমি তা করে পছন্দ করে কি করবো? আরে বোকা, তোর নিজের জন্য বলি নাই তো, মানে তুই যদি আমার জায়গায় থাকতি তাইলে কারে পছন্দ করতি? আমি হইলে কাউরেই অপছন্দ করতাম না, দুজনেই ভালো, দুজনের স্বভাব চরিত্র ভালো, ফ্যামিলি ভালো, অপছন্দ করার কি আছে? খালি একটু বাউন্ডুলে তাই দুইজনেই এক বাপের এক পোলা, দুইজনের বড় বোনের বিয়ে হয়ে গেছে, এখানে আর কিছু কর নাই। যা সম্পদ আছে নাইরে সেরে খাইলে কোনোদিন অভাব কি এগুলো তো চোখেই দেখান যাইব না। তুই নিজেই তো বাইচা নিতে পারলি না, আমি কারে বাসুম? শোন, আল্লাহ যার সাথে জোড়া লিখে রাখছে তার সাথে বিয়ে হইব, আমার কোনো আপত্তি নেই। আর না লিখলেও কষ্ট পাবো না, আমার তো আর কেউ নাই। আব্বা যার সাথে আমার বিয়ে দিবে তার সাথেই ঘর করবো, আমার কোনো আপত্তি নেই। যাই রে থাক, বাড়তে আবার আমার মেলা কাম আছে। জইলা পুরা শেষ তো হইল না রে, এই জীবন জইলা পুরা শেষ তো হইল না। শোন ববিতা, তোর একটা কথা কই, তোর লগে কিন্তু আমার কোনো জোড়া লেখা নাই, বুঝছস? তুই আমার ভুলে যা।
সাবানার সাথে তোমার জোড়া লেখা আছে, বুঝলা কেমনে তুমি? সাবানার সাথে আমার জোড়া লেখা না হইলেও মনে কর জোড়া হইল না, তারপরে তুই আমার ভুলে যাবি, কারণ তোর লোক আমার জোড়া হবে না সেটা আমি বুঝে গেছি। কারণ কি? আমার কোন দিকটা তোমার অপছন্দর কও, আমি দরকার হয় সেই দিকটা আমি শুধরায় নিব, তোমার লেগে আমি সব কিছু করতে পারবো। আমারে পাওয়ার লেগে তোর কিছুই করণ লাগবো না, যেইটাই করবি সেটা মাটি হয়ে যাবো গা। আমি যদি সাবানের নাও পাই তাহলে শ্রীকুমার থাকুম, আমি রাজ্জাক থেকে দেবদাস হয়ে যাবো গা, তারপরে আমার কিছু করার নাই। আমার প্রতি তোমার এত কিসের রাগ কও তো? আমি কি ক্ষতি করছি তোমার? আরে বাবা রে, এটা তো রাগ অভিমানের কথা না। জোর করে যেমন কাউরে ভালোবাসা যায় না, মন তো মনে করছে চোরের একটা জমি না যে ঠাস করে আমরা জবরদখল করতে গেলাম, বুঝছিস না তুই আমার কথাটা? ঠিক তেমনি জোর করে কারো কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না। হয়তো আমি মন পাইতেছি না, কিন্তু আমার মনটা তো সেই জায়গায় দিয়ে রাখছি। আমি তো তোমার মন জবর দখল করতে চাই না, আমি তো তোমারে জয় করতে চাই। তাইলে তো তোরে আর আমারে আরেকবার জন্ম নেওয়া লাগবো, মানে পুনর্জন্ম যেটারে কয়, সেটা তো সম্ভব না। মানুষের জীবন তো একটাই, তার মানে কি এই জন্মে তুই আমারে পাবি না, আরেক জন্মের আশা থাকা লাগবো, মানে পরজন্মে, বুঝছিস তো? তুমি ভুল করতেছো। ওই সাবানা কও আর যার কথাই কও, আমার চাইতে তোমারে কেউ বেশি ভালোবাসতে পারবো না, আমার চাইতে বেশি তোমারে কেউ সুখীও রাখতে পারবো না। তার মানে তুই আমারে তোর নিজের জীবনের সাথে বেশি ভালোবাসিস, তাই না? এই তো বুঝছো। আমার লোকে তুই সব করতে পারবি? হ, সব করতে পারবো। তাহলে তুই আমার লোকে তোর জীবনটা কুরবানি দে, পারবি না? তুমি কি আমারে মরতে কইতাছো? মরতে কইতেছি না, তুই খালি আলমগীরের ভালোবাস। তুই এমন বাবারও ভালোবাসবি, ভালোবাসার জালে আটকে ফেলাবি, সাবানার কাছ থেকে দূরে সরাই দিবি, পারবি না? আমার রাস্তাটা পরিষ্কার করে দে, যাতে আমি সাবানের পায়ে সুখী হই। এটা তুমি কি কইলা? এটা অসম্ভব। তোমার মন থেকে আমি সাবানারে সরাইতে পারতেছি না, আলমগীর ভাইয়ের মন থেকে সাবানারে আমি কেমনে সরাবো? তাহলে আমার পক্ষে তোর ভালোবাসা সম্ভব না। যা তো, আমার ভালো লাগছে। আইরে কপাল মন্দ সত্যিত। এই মুরগি লিয়ে কই যাস? কার বাড়ির মুরগি? কারো না কারো বাড়ির মুরগি তো হইবই। সেটাই আমি জানতে চাইতেছি, কার বাড়ির মুরগি চুরি করে আনছস? এবারটাই মুখ সামলায় কথা কবি। মুরগি চুরি করছি মানে? চুরি করে যদি নাই আনবি তাহলে আমার দিকে লুকানোর চেষ্টা করতেছ কি লিগা? সেটা তোরে কইতে হইব। ক কার বাড়ির থেকে আনছস, নাহলে কিন্তু চোর চোর কইয়া আমি কিন্তু চিল্লা ফালা শুরু করে দিব। চিল্লা 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 লোকজন জড়ো কর, লোকজন জানে আমি কোন বাড়ির পোলা। ওই বাড়ির পোলা হয়ে আমি যে 2টা মুরগি চুরি করবো না, এটা মানুষ জানে। আর যদি লোকজন আইসাও পড়ে তাইলে আমি কমু এই মুরগি 2টা চুরি করে তুই যাইতেছিলি, আমি তোর হাতে নাতে ধরছি, তারপর তুই আমারে ফাঁসা দিতেছিস উল্টা। এবারে সাবধানে কথা কবি, লোকজন এই রাজ্জাককে খুব ভালো করে জানে, লোকজন এটাও ভালো করে জানে এই রাজ্জাক ওই ফ্যামিলির পোলা, যে ফ্যামিলির পোলা হয়ে রাজ্জাক 2 মুরগি চুরি করবো না। এই, তুই আমার পথ আটকাতেছিস কেন? তুই আগে সত্যি করে কবি, কোন বাড়ির মুরগি চুরি করে তুই ফিরতেছস? সত্যি করে কবি। বুঝছি, নিজের বাপে হাত খরচ দিতেছে না তো, ঘরের মুরগি বেচা একটু হাত খরচ টান পরানের কামটা সারবা আর কি না? বেটা, আমার বাপ আমার হাত খরচ হলে প্রতিদিন 500 টাকা দেয়, আর মার কাছ থেকে আরো 500 টাকা নিয়ে এই 2টা মুরগি কিনছি, বুঝছস? কিন্তু তোর বাড়ির রাস্তা তো এটা না, হ্যাঁ? তুই এই রাস্তা দিয়ে কই যাস? ওরে চল রে, আমি কোন রাস্তা দিয়ে যামু আর কোন রাস্তা দিয়ে যামু না সে কি তোরে দিতে হইব? হ্যাঁ, আমার যখন যে রাস্তা দিয়ে খুশি আমি সেই রাস্তাতে যামু, তুই তোর রাস্তা মাপ যা। সর আল্লাহ, কি মুরগিলে সাবানা গোবার যেতেছে নাকি? আমার তো মনে হইতেছে ওর আমি পিছিয়ে পড়ে যেতেছি। কাকা, কাকা, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাপ জমানোর চেষ্টা করে কোনো লাভ নাই, কোনো কাম হবো না। কেন কাকা,
আমি কোন দিক থেকে আপনার মেয়ের অযোগ্য? যোগ্যতার কোনো বিষয় না, কোনো বাউন্ডারি ছেলের লগে আমার মায়ের কোনো সম্পর্ক হতে পারে না। কাকা, আপনি আমারে বাউন্ডারি বলেন? মানে আমারে করতে পারেন? আমি কোনো কাজ টাজ করি না, ঘুরি ফিরি, খাই দেই। বাপের আছে তো, বাপেরটাই খাই। তাই বিয়ের পর কিন্তু আমি কাকা ঠিক হয়ে যাব। যাকে ঘুরে ঘুরে গায়ে হাওয়া বাতাস লাগাইয়া খাওয়ানোর অভ্যাস, তাকে তো জীবনে কিচ্ছু হয় না। বাপ মরলে বাপের সম্পত্তি বেছে বেছে খায়। এমন একটা বাউন্ডারি পোলার সাথে আমার মেয়ে বিয়ে দিতেই পারি না। যা আমার চোখের সামনে থেকে। কাকা, আপনার লিখে দুটা মোরগ আছিল, কিছু মোরগ খাইয়া অনেক মজা পাইবেন। আপনি দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম, তাহলে কি কাকা এগুলো ফেরত নিয়ে যাবো? এই বেটা, ওইরকম কচি মুরগি আমি প্রতিদিন কিনা খাই। আমার পেঁয়াজের আড়তে আইসা মুরগি মাসুদ প্রত্যেক দিন 2টা করে দিয়ে যায়। হ্যাঁ, আমার আইসে মুরগির লোভ দেখাতে। তুই কি মনে করছিস আমি তোরা জামাই আদর করবো? আমার সামনে তো যা গোলাপ। তুই গেলে এখান থেকে, কি রে গেলি না? তোর কপাল কিন্তু শনি আছে রে। ওরে বাবা রে! কি রে গেলি না? তুই তো শাবানার সবচাইতে প্রিয়ারের বান্ধবী। যদিও শাবানার আরো অনেক বান্ধবী আছে, তুই সবচাইতে বেশি কাছে। এটা কি মিছা কইলাম? না, ঠিকই কইছো। তুই আমার একটা উপকার করতে পারবি? হ্যাঁ, কি উপকার কও? না মানে তুই তো হচ্ছে গিয়ে শাবানার খুব ক্লোজ বান্ধবী, মানে কাছের বান্ধবী। তোর লোকে তো সমস্ত মনের কথাবার্তা আদান প্রদান হয়, তাই না? হয়। এত পেঁচাইও না তো, সোজা কইরা কও কি করতে হইব। ওর মনের খবর তো একমাত্র তুই জানোস। হ্যাঁ, জানি। আচ্ছা, তোর কাছে কার কথা শাবানা বেশি কয়, আমার না আলমগীরের? তোমাকে দুইজনের কথাই কয়, তাই বিশেষ কইরা কিছু কয় না। মানে কার কথা উঠলে শাবানা একটু রোমান্টিক রোমান্টিক ভাব ধরে? এত কিছু তো খেয়াল কইরা দেখি নাই, তো একটা কথা কইতে পারি। কি 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 কি? তোমাগো কারো প্রতি সাবানার বিশেষ কোনো মহব্বত নাই। দাঁড়া, মন খারাপ করার কিছু নাই, কথা আরেকটা আছে। কি কথা? তোমাগো দুইজনের প্রতি সাবানার বিশেষ কোনো অপছন্দও নাই। ওইসে থাক, তথ্য তো পাইলা, এখন আমি যাইগা। খালি যদি একবার জানতাম শাবানা আমারে পছন্দ করে, তাহলে আলমগীরের 12টা বাজায় ফেলাইতাম। এখন তো এটাও পারতাছি না। সাতার কি একটা গ্যারাকলের মধ্যে পড়লাম। কবি তো কারে পছন্দ করস, আমার না আলমগীরের? কেমন আছো আলমগীর ভাই? ভালো নাই, আমি জানি তুইও ভালো নাই। আমরা দুইজনই ভালো নাই, তাও আবার একসাথে, কেমন কইরা? তুইও ভালো নাই। তুই ভালো নাই কারণ রাজ্জাক তোরে ভালোবাসতেছে না, আর আমি ভালো নাই কারণ শাবানা আমারে ভালোবাসতেছে না। রাজ্জাক ভাই না হইলে আমারে ভালোবাসতেছে না, কিন্তু সাবান আপনারে ভালোবাসে না কেন? কারণ রাজ্জাক শাবানার পিছনে এমন ভাবে লাগছে, শাবানা বুঝতে পারতেছে না সে কারো ভালোবাসবো। আচ্ছা, তুই রাজ্জাককে কেমন ভালোবাসিস? কেন? না, তোর ভালোবাসা তো কোনো জোর নাই দেখতেছি। তোর মতো একটা সুন্দরী শিক্ষিত মাইয়া রাজ্জাকের মতো একটা পোলারে ভালোবাসা পটাইতে পারতেছিস না। ভাবতে আমার অবাক লাগতেছে। তাহলে তো তুই রাজ্জাককে পাইতি।
আমিও সাবানারে পাইতাম। তুমি না থাকলে তো রাজ্জাকও সাবানারে পাইতো। এ কি রে, তুইও তো দেখি যে রাজ্জাকের সুরে সুর মিলাই কথা কইতেছস। রাজ্জাক ভাই আমারে কি কইছে তুমি জানো? কি কইছে? রাজ্জাক ভাই আমারে কইছে আমি যদি আমার ভালোবাসা দিয়া তোমারে সাবানার পথ থেকে সরাইতে পারি তাইলে রাজ্জাক ভাই সাবানারে পাইবো, জীবনে সুখী হইতে পারবো। আমি যেহেতু রাজ্জাক ভাইরে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষের জন্য এটা তো আমার করাই উচিত, কি কও? ও কইলার তুই মেনে নিলি? এই, তোর সাথে কি আমার যায়? তুই ক। আলমগীর ভাই, তুমি কেমন ভালোবাসো সাবানারে যে রাজ্জাককে তার পথ থেকে সরাইতে পারতেছো না? ওরে সাবানের পথ থেকে সরাইতে হলে তোরে মাইরা ফেলাই দিব। লাভ কি? জেল খাটতে হইব, ফাঁসিতে ঝুলতে হইব। আমার আর সাবানারে পাওয়া হইব না, তুইও রাজ্জাকে পাবি না। অন্য কোনো উপায় নাই? জাদু মন্ত্র করলে হইব না? তোর সেরি ওসবে কাম হয় না, খালি পয়সা যায়। এর মানে তুমিও সাবানারে পাইবা না আর আমিও আমার রাজ্জাককে পাবো না? আহ, কোনো কারণে যদি সাবানা মইরা যাইতো তাইলে আমি আমার রাজ্জাককে পাইতে পারতাম। ববিতা, কি করলি তুই? তুই সাবানার মরণ চাস? হ, মনে প্রাণে চাই। গাইটা ফালাম। 100 বার জবানে আনমো। তোর জবান কিন্তু আমি বন্ধ করে দেবো চিরকাল। তুমি তো মনে মনে চাও রাজ্জাক ভাই যদি কোনো কারণে মইরা যায় তুমি সাবানারে পাইবা, কি চাও না কও? 100%। তাইলে এখন তোমার আমার কি করা উচিত কও? গলাটা সাইডটা মাইরাই লাগতো। এত রাইতের বেলা ইলিশ মাছ? কিরে, আরো দূর থেকে মাছ চুরি করে নিয়ে আসছস? আমার উপর শোধ দিতে আসছ না? মাছ লুকাস কেন? আমি জিন ভূত না, তোর মাছ নিমু না। তা কার আড়ত থেকে মাছ চুরি করে আনছস শুনি? তুমি ফাইজলামি করতে পারবা চান্দু, আমি সুযোগ পেলে সেটা হাতছাড়া করুন কেন? দেখ, একটা মহৎ কাজে কিন্তু যাইতেছি, আমারে ডিস্টার্ব করিস না, সর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মহৎ কাজে যাইতেছো? তা আবার ইলিশ মাছ লিয়ে সন্ধ্যাবেলা? কি কাজ শুনি? এক বাবার দরবারে উপহার দিতে যেতেছি, মানত করছি। আচ্ছা, এই তল্লাটে তো কোনো বাবার দরবার নাই। আরে বেটা, বাবা বানাইলি দরগা হয়ে যায়। সেই বাবাটা কে শুনি? হ্যাঁ, তোরে কই, আর তুই সেই বাবার দরবারে যাইয়া একটা মানত করে লাস আর কি। আমি মানত করে তোর সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে। এক মাজারে এক বাবার কাছে আমিও যা চাইছি তুই তো তাই চাইছ, তাইলে কি হয়? হ্যাঁ, বাবা কয়জনটা পূরণ করব? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুই বাবার দরবারে সাবানারে পাওয়ার জন্য মানত করছস, সেই জন্য মাছ নিয়ে যাইতেছস, এই তো? এই তো বুঝছস, তাহলে তুই তোর পথে যা, আমি আমার পথে যাই। এ খারা, কই যাস? বাবাটা কে? সাবানার বাবা? তোর তো অনেক বলদ ভাবছিলাম, আসলে তোর যে বড় বড় বলদ আছে এখন বুঝতেছি। তুই তো আসলে চালাকের হাড্ডি রে। তুই যেটা মনে করছো তো আমি সেই বাবার দরবারে যেতেছি, সাবানের বাপের কাছে যেতেছি। কোনো লাভ নেই, আমিও মুরগি নিয়ে গেছিলাম, বাবা সেটা গ্রহণ করে নেই, তোরটা গ্রহণ করবো না। তোমারটা গ্রহণ করে না বলে সে আমার উপরও ফেরত দেবে কেমন বুঝলা? আমারটা তো খুব ভালো করেই নিতে পারে। দেখা গেল হ্যাঁ মুরগি পছন্দ করে না, কিন্তু ইলিশ মাছ ঠিকই পছন্দ করে। মাছেরটা যে ইলিশ, মুরগি তো বেটা যখন তখন পাওয়া যায়। একটা 2 কেজি ওজনের বড় সাইজের ইলিশকে যখন তখন পাওয়া যায় রে। আমি তো সেই ইলিশই লইছি 2টা। আরে না, কোনো নাজরানা কাম হইব না। জাম্বুর খালি শরীরটাই শক্ত না, মনটাও শক্ত, কাম হইব না। যা না, যাবো না, বাজার বেটা নিয়ে যা। কাকে থাকো। ওয়ালাইকুম সালাম। কি লয়ে যাব? কাকা, বাজার গেছিলাম, বহুত দিন পরে 2টা বড় ইলিশ দেখলাম। সবসময় তো আমরাই খাই, তো ভাবলাম আজকে আপনাদের জন্য গিফট হিসাবে লয়ে যাই, পরিপুত্রের উপহার। এই লাও না, লয়ে যাও। মনে চাইলো আর নিয়ে আসলা? কি মনে করছো এটা তোমার শ্বশুর বাড়ি? চাচা, আল্লাহ চাইলে আর আপনি চাইলে কতক্ষণ। সাবানার চাও না আছে হয়তো কিছু যায় আসে না, এটা কোনো ব্যাপারই না, খালি আপনি ইয়েস বললি তো হয়ে যেতেছে। ঘুষ দিতে আইছো তাই না? তুমি আসার আগে আমি বড় বড় 2টি ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আইছি। এই, তুই আমার বাড়িতে বাইরে, বাচ্চা ছেলে বাইরে, কিন্তু নাইলে কিন্তু বেরো। কাকা, আপনি আমার দেখলে চিপতে চান কেন?
আমি কি অপরাধ করছি? আমার অপরাধ তো আপনার কাছে একটাই, আমি সাবানারে ভালোবাসছি। এটাই কি আমার অপরাধ? এটা হইতে পারে? আপনি একজন কন্যা দায়গ্রস্ত পিতা, মায়ের বিয়ের জন্য তো আপনি মনে করেন যে বিভিন্ন ছেলে পেলে খুঁজে মুজে বেড়াতেন ভালো ভালো পাত্র। তো ভালো একটা পাত্র হিসেবে তো আমি এসে সামনে খাড়াইলাম, আপনি খালি কবুল বললেই তো হয়ে যাচ্ছে। বুঝছেন না আপনি কাকা? আপনি খামাখা আমরা ঠ্যাঙ্গাইতেছেন কেন? তোর মতো একাম্মে পুলার সাথে আমি মেয়ে বিয়ে দেবো না। এই শাবানা, তুই এনে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? যা কর যা। কাকা একটা কথা বল। কি কথা? কাকা, কান্দে যদি নাঙ্গলের জোয়ালটা না পড়ে তাহলে কি গরু টানতে পারে? বিয়ের পরে সবই ঠুকে যাবে। আর আপনি তো ভালো করে জানেন টাকা পয়সা ধন সম্পত্তি আপনার সে 3 গুণ আছে আমার বাপে। বোনটার বিয়ে হয়ে গেছে গা, এখন তো আমি একা কাকা, আমার এই টাকা কে খেব? আমি যদি কিছু নাও করে থাকি আমার বাড়িতে আপনার মায়ের ভাতের অভাব হইব, রানীর হালতে থাকতে পারবো তো। তোর মতো আকাম্মেরা খালি বড় বড় কথা কয় আর কাজের বেলায় ঠন 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 ঠন। ওই যে আরেকটা কি যেন আছে না, আলমগীর, এই তুরাতুরি আছিস না, বাপ মরার পর তো বাপের সম্পত্তি বেশি বেশি খাবি আর ফুটানি মারবি। আর বাপের সম্পত্তি বেচা শেষ হলে চোখ পড়বে শ্বশুর সম্পদের উপর, আর টাকা শেষ হলে বউর উপর অত্যাচার নির্যাতন করবি। এটা আমি খুব ভালো করে জানি। এই বাচ্চা ছেলে আমার সামনে তো যাতো। কাকা এটা কি ধরনের কথা বলতেছে? এই রাইত কইরা ভূত মৃত্যুর ডরে জয় কইরা আপনি মনে করেন কত রিস্ক লইয়া 2টা ইলিশ মাছ বাজার করে লই আইছি, আর আপনি যদি মনে করেন যখন না রাখেন আমি এটি লইয়া কই যাবো কাকা? চারদিকে মনে করেন যে এই যে ইলিশ মাছের গ্রান মেরান ছড়াই গেছে না, ভূত মৃত্যুটা তো এক প্রকার রেডি হয়ে দিচ্ছে। কোন সময় আমার এই রাস্তায় পাইবো গাড় মটকায় ধরবো, বুঝছেন না আপনি? আপনি না খান, রাইখা দেন, সাবানা খাইবো না। ভূতে তোর গাড় মটকাম লাগবে না, আমি তোর গাড় মটকাম। কাকা বাজারে বেচতে বলো, বাজারের ব্যাগ তোর হাতে রাখবি, এটা নিয়ে চলে যাবি। ইলিশ মাছ বাগুন দিয়ে সুন্দর করে খালি খুবই ভালো লাগে কাকা। আমার তো বাগুন তো করে খাওয়াইতেছি না, গাড় মটকায় একবার। ওই দাঁড়া। শাবানা, কেমন আছো? ভালো আছি। আপনি? ভালো আর কেমনে থেকে গো? তুমি তো কোনো সমস্যা না, সমস্যা হইতেছে ওই তোমার আব্বা। তুমি নাকি তার বলছো আমারে বা রাজ্জাকের কারণে তোমার অপছন্দ না। তোমার আব্বা তার সাথে তোমার বিয়ে দিবে, তাতে তোমার কোনো সমস্যা নেই। তাহলে তো সমস্যা তোমার আব্বা। যা শুনছেন ঠিকই শুনছেন। আমি আব্বারে বলে দিছি আমার তেমন পছন্দের কেউ নাই। আব্বা যার সাথে আমার পছন্দ করে বিয়ে দিবে আমি তার সাথেই ঘর করব। তাই আমারে যেন এই গ্রামের মধ্যেই বিয়ে দেয়। মা নাই, আব্বার তো দেখাশোনা করার কেউ নাই। যদি যত্ন আত্তি করা লাগে, রোগবালাই হয়, তখন আমি যেন আইতে পারি। খুবই সঠিক কথা বলছো। এখন তুমি আমার একটু হেল্প করো। কি হেল্প? তার মানে কি করলে তোমার বাবার মনটা জয় করা যায়? তোমার বাবার মন জয় করলে তো তোমার আর আমার মিলনে কোনো বাধা নেই। এসব কৌশল আমি কই থেকে জানি? কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে, আর কিসে ভয় পায়, কারে ভয় পায়, আর মানে এই সব আর কি, মানে কি করলে খুশি হবে একটু যদি আমার হেল্প করো। আব্বার আসলে ওরকম খাওয়ার প্রতি দুর্বলতা নাই, যা পায় তাই খায়। আর পোশাক আশাকও একদম সাদা মাথা। তার মানে পোলা হিসাবে তার মানে কেমন পোলা পছন্দ, মানে এই জামাই হিসাবে কেমন জামাই তার পছন্দ? তাও তো কইতে পারি না। তাই অন্যান্য বাপ মারা যা চায়, পোলা কর্মঠ হইব, সৎ চরিত্রবান হইব, ওরকমই চায়। আমি চিন্তা করছি কি জানো, আমি একটা গরু ছাগলের খামার দিব। ভালো হইলে করেন, আমি যাই রান্না চড়াইতে হবে। আব্বা আবার খিদা সহ্য করতে পারে না। ঠিক আছে, যাও।
কামের কথা আছে শাবানা? রাজ্জাক ভাই আমার মেলা কাম আছে। এতক্ষণ তোমার কাম ছিল না? যখন তুমি আলমগীরের লোকে পুডুর পুডুর করে মিঠা মিঠা করে কথা বলতেছিলা, যেই না আমি কথা বলতে আসলাম তখন দুইটা কামের কথা কইয়া আমারে তুমি এড়ায় চলতেছো, ঘটনা কি? রাজ্জাক ভাই কথাটা কিন্তু আপনি ঠিক বলেন না। ঠিকই বলছি। তুমি আলমগীরের বুদ্ধি দাও নাই? তোমার বাপ কেমন জামাই পছন্দ করে? একটু আগে আড়াল থেকে আমি সব শুনছি, আমার কানের পর্দা ফাইটা গেছে গা। তুমি আমারে বলো, ভালো করে বলো, আমি আলমগীরের চেয়ে কম কিসের? হয় আমার চেয়ে একটু ফর্সা, এই তো লম্বায় তো আমি বেশি। শুনে একটা কথা মনে রাখবা, ফর্সা কিন্তু সাদা মূলের সঙ্গে তুলনা করা হয়। যাদের বেশি ফর্সা কালা এরকম তাদের কিন্তু একটা সমস্যা আছে, বুদ্ধি কিন্তু মূলার মতনই হয়। লম্বার লোকে লম্বা কেমন ম্যাচ করছে একবার চাই দেখো, ভালো করে আয়নার সামনে যায় দেখো, তোমার আর আমার লম্বা কত সুন্দর করে ম্যাচ করছে। তোমার আর আমার গায়ের কালার কি দুধে আলতা? একটু একটু বিবেচনা করে দেখো, আমি কোনো অংশে আলমগীরের চেয়ে কম না। দেখো আমার বডি দেখো, আমার এটা দেখো, এই যে দেখো, সবই তো রাজ্জাকের মতো। রাজ্জাক ভাই আপনি এসব আমার কেন বলতেছেন? আমার রান্না বসাইতে হইব, মেলা কাম আছে, আমার যাইতে দেন। হয়েছে কি, গায়ের শক্তিও কইতে পারো এক প্রকার হিম্মত বলা। আমি ওর চাইতে অনেক শক্তিশালী, প্রয়োজনে ফিল্ডে নামাই দাও, অল্লোকে আমি ফাইট করবো শাবানা। তুমি দেখো, পরীক্ষা করো পরে। তুমি যেভাবে চুপ করে রয়েছো আমি বুঝছি তুমি আলমগীরই পছন্দ করো। তাহলে তুমি আমার আগে গলে না কিল্লিগা? আমি চেষ্টা না করতাম, হ্যাঁ আমি এই মুখ তোমার দেখাইতাম না। এই মুখ আমি কলা গাছের লোকে ফাঁস দিয়ে আমি মেরে ফেলতাম। আমার কেন ঝুলাই রাখছো? আমি কাউরেই ঝুলা রাখি নাই। কেউ যদি একা একা ঝুলা থাকে তাহলে আমার কি করার আছে? তুমি আজকে আমারে পরিষ্কার করে কইয়া দিবা, তুমি আমারে পছন্দ করো না ওই আলমগীরারে পছন্দ করো? পরিষ্কার করে কও, আলমগীর না আমি, আমি না আলমগীর। আমি আলমগীরের পছন্দ করি না, আর আপনারও পছন্দ করি না। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা। কিরে তুই সাবানের লাগে কথা কস না? কথা কই না তা না, কিন্তু ওর একটু দেখলে আমি এড়াইয়া চলি। ওরে দেখলে আমার সহ্য হয় না। তুই তো জানোস ও আমার প্রতিদ্বন্দ্বী, শুধুমাত্র ওর লাগে আমি রাজনীতি পাইতেছিলাম। এখানে সাবানার দোষ কই? ধর বিপদে সাবানাও আছে, দুইজনের খেলায় ওর জীবন শেষ। কিরে বাবাটা কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আছি ভালাই। আচ্ছা তোর লাগে কত দিন পর আমার দেখা হইলো, কত বাড়িতে হোস না কে? মন চায় না তাই আহি না। কেন? আমি তোর মনের থেকে দূরে সরে গেলাম কেমনে? তুই তো জানোস যে রাজ্জাক ভাই আমি ভালোবাসি, আজকে তোরে ভালোবাসে। তুই তো তারে ভালোবাসস না, আবার ঘৃণাও করস না। তাহলে তুই তারে মুখের উপরে কেন কয়ে দিতেছিস না যে তুই তারে ভালোবাসস না? তাইলে তো রাজ্জাক ভাই তোর পিছনে এরকম ঘোরাঘুরি করে না। তাইলে তো আমি রাজ্জাক ভাইরে পাই। দেখ আমি সব বুঝি, সব জানি, কিন্তু আমি কারো মুখের উপর কিছু কইতে পারবো না, কাউরেই কইতে পারবো না। শোন সাবানা, এটা যেমন একটা গুণ তেমন একটা দোষও। থাক বুঝছি, আমার কষ্টের জীবন আর শেষ হইব না। আই শিলা চল। আচ্ছা তুই আর লাগে এমন করস কেন? এখানে ওর কি দোষ? থাক বুঝছি, তোর আর আমার লগে যাইতে হইব না। নিজে পটাইতে পারে না, আবার অন্যজনকে বলে চল তো শাবানা। এই শিলা তুই যাবি আমাদের সাথে? না রে থাক গা, তোরা যা, ববি তার রাগ ভাঙান লাগবে। আচ্ছা ঠিক আছে, চল মমতা অনেক নদী পেয়ে যাই।
রাইতে তোরা কারা এত ফোন দেয়? আলমগীর ভাই রাজ্জাক ভাই দুজনই তো ফোন দেয়। এমন বেহাইয়া পোলা পায় না আমি জীবনে দেখি নাই। ধর ফোন ধর, ফোন দিয়ে বাগে নাই তোরা। মানে মানে কি? মানে তুমি কি ওগো মাইকটার দিবা নাকি? না, জামাই আদর করবো। তোরা আইতে কর, তুই এত নরম দেখে তোর এরা পায়ে বইছে। খালি আইতে কর, ফোন দে, ফোন দে, ওরা আইতে কর। তুমি ফোন না দিলে তোরা মার দেবো এখন। দিতেছি দিতেছি। হ্যালো আলমগীর ভাই, আমার কথা চেনা সে কি জানো না, তুমি আমার কথা চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা, তুমি আমার কথা চেনা সে কি জানো না। জীবন আধারে পেয়েছি তোমারে, চিরদিন পাশে থেকো বন্ধু, ও গো বন্ধু। আমারই সুখে আমারই দুঃখে তুমি ভরসা, ও গো বন্ধু। তুই এখানে কি করস? তুই এনে কি কর? সবান আমার এখানে একা কাজ তো কইছে। সাবানা আমার আইতে কইছে, তোর আইতে কয় নাই। তুই মনে এই খবর পাইছ, গন্ধ পাই হেনা পড়ছ, পাড়া দিতে না। এই বেটা সাবধানে কথা কইস, আমি না। তুই আমার গন্ধ শুকতে শুকতে এখানে এসে পড়ছস। তোর আইতে কইছে, আমার আইতে কইছে, তার মানে তো একটা উদ্দেশ্য আছে। ঝামেলা তো দেখতেছি। কষ্ট বিষয়টা তো ভালো লাগতেছে না। নামটা বেশ কালা হ্যাঁ, চল তো ভালো গিয়ে দেখি ঘটনাটা কি। ওয়ালাইকুম সালাম। টাকা কি আমাকে দিচ্ছেন? হ্যাঁ, তোর আঙ্গ দুজনকে কি ভাড়া নিয়ে যাওয়ার জন্য আপনি আসলে এই ব্যবস্থা করছেন? এছাড়া তো উপায় নাই, তোকে দুটো তো একসাথে পাওয়া যায় না, এই জন্য এই ব্যবস্থা। অনেক খালি শিখতে আপা কি হয়েছে আপনার? আসেন বসুন, আসেন।
কি হয়েছে আপনার? ওরা কি আপনাকে মারছে? ওগো এত বড় কলিজা হয় নাই। ওগো কেন এই 10 গ্রামের কারোর এত বড় কলিজা হয় নাই যে এই কুস্তিগির জমশেদ বাবু ওরফে জাম্বুর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, একটা পশমের আঘাত হয়। তাছাড়া লোকজন সবাই জানে যে আমি এক আসরে 4-5 জন লোকের নারী বাইরে বের ফেলাতে পারি। আপু তো কি হয়েছে আপনার? আপনার পায়ে রক্ত কেন? হ্যাঁ, কাছে কেমনে? আরে ওকে দৌড়ানো দিতে দেয় আমি পড়ে গেছিলাম উষ্টাকে, তারপরে মনে হয় এই আঙ্গুলে ব্যথা পেয়েছি। আরে আমার মনে হয় আঙ্গুলের চারা উঠে গেছে। হায় হায়। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি ব্যান্ডেজ নিয়ে আসতেছি। হায় হায়। তুই যে আমার মিলন মালা রে বন্ধু পিরিতে নকশি সুতায় গেথে রাখি। বাবা বাবা, মনের মধ্যে তো ফুর্তি কম না, এত ফুর্তি করতে আসে। আচ্ছা যাও গা, আপনার শ্বশুরে যে অসুস্থ, হ্যাঁ কি দেখতে গেছিলেন? কি হয়েছে জানি না তো। আরে আপনাকে ধাওয়াইতে গিয়েই তো তার পা কাইটে গেছে। একদম ঠিক হয়েছে। ভোটকার ঘর ভোটকা, পরের জন্য কবর খুঁড়লে সে কবর নিজের পড়তে হয়, বুঝছো? এইটা কেমন কথা কন? সে না হয় কবরে পড়ছে, কিন্তু এইটাই তো সুযোগ তার মন জয় করার। আরে এইটা তো তুমি খুব দামি কথা বলছো। এই সুযোগে ফল ফলাতে নিয়ে গিয়ে তারা দেখে আসতে হইব, তার সেবা শুশ্রূষা করে আসতে হইব। তার মন জয় করতে পারলি তো সাবানা আমার। শোনেন, গেলে রাজ্জাক ভাইয়ের আগে যান, কারণ হে যদি আপনার আগে যায় তাহলে কিন্তু আপনি পেছনে পড়ে যাইবেন, বুঝছেন? এটা অবশ্য তুমি দামি কথা বলছো। আচ্ছা রাজ্জাক কি জানে যে তুই সাবানার বাবা অসুস্থ? তা জানি না, তাই আপনার লগে প্রথম দেখা হইলো আপনারই বললাম। তার মানে তুমি আমারে পছন্দ করো? আমি আপনারে পছন্দ করি মানে? না মানে সাবানার জন্য আমি পারফেক্ট, তুমি এটা মনে করো, তাই তো? হইছে, আপনারা দুইজনই পারফেক্ট। এটা কেমন কথা? এটা কেমন কথা কইলো তুমি? হ্যাঁ, এই পছন্দের মধ্যে 1 নম্বর পছন্দ 2 নম্বর পছন্দ একটা ব্যাপার আছে না? তা আছে, তাই আপনারা দুইজনই যৌথভাবে 1 নম্বরে। আরে তারপরেও মাইয়ারা তোরা একসঙ্গে 2টা বেটারে বিয়ে করতে পারবো না, যে কোনো একজনকে বিয়ে করতে হইব নাকি? পুরুষ পোলারা পারে 2 জনকে একসাথে বিয়ে করতে। তাই বলতেছি তুমি এই ব্যাপারে কারে ভোট দিবা? আমার ভোটে কি যায় আসে? এটা একান্তই সাবানার নিজের ব্যাপার। শোনেন, এই ফাও কথায় কথায় কিন্তু আপনার মেলা দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যান। আরে কি কও, হবু শ্বশুরকে খালি হাতে দেখতে যাওয়া যায়? কিছু হাতে করে নিয়ে যেতে হইব না? হ্যাঁ তাহলে যান, তাড়াতাড়ি যান। আচ্ছা ঠিক আছে। সাবানা ভালো আছে? ফল ফুল কাকারে দেখতে এসেছি, কাকার নাকি শরীর ভালো না। এদিকে আয়। ভালো আছি। হবে না, আমার তো একটা ব্যথার ওষুধ লাগে। কাকা ভালো আছে? বাহ, বাহ বাবা, অসুস্থ কাকারে দেখতে আইছো? জি দেখতেছি। তাই দূরে দাঁড়াইছো কেন? বসো। না কাকা বসতো না, দেখা মানে আপনার বোধহয় ব্যস্ত আছেন না? না না, ব্যস্ত নাই, বসো। ওই ভাত খাওয়া খেয়ে দাও। এই মুরগির যে সালুন রান্না হয়েছে এটা নিয়ে আয়। বাবা যে আইসে কটা ভাত খেয়ে যাক। লাগতো না কাকা, লাগতো না। তো লাগতো না, তো দাঁড়া দিছিস কেন? বাহ বাহ বাহ, এবার তুমি এসে পড়ছো। একটু আগে একজন ফল ফলাতে নিয়ে আইছে, এখন আবার তুমি কি কি জন্য নিয়ে আইছো? আহ কি ভাগ্য আমার। সাবানার বাপের জন্য কি দরদ তোমাকে। আমার এই একটা মায়ের হচ্ছে তোমাকে দুজনের সাথে বিয়ে দিতে পারতাম, তাহলে কি যে ভালো হইতো আমার। তা দূরে দাঁড়িয়েছো কেন? কাছে এসে বসো। না কাকা, আমি দূরে ঠিক আছি। শ্রমের কাছাকাছি তো কেউ যায় না, যদি যান কবজ হয়ে যায় দূরে থাকাই ভালো। সাবানা এগুলা নে নে নে, ওগো জন্য আমার আজকে এই অবস্থা। ওগো টাকা শ্রাদ্ধ করাই উচিত। জি কাকা, অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে নিজেরই পড়তে হয়।
যেমন আপনি আপনি ফাঁদে পড়ে পাখিটা ফেলাইছেন। এই শাবানা ওরে ধর নিয়ে আমাকে এ ধর যান না আলমগীর ভাই, যান। আব্বা তুমি ধর তো কি আনছে দেখি। বাহ বাহ বাহ, এ তো আরো ভালো জিনিস আনছে। এইগুলোই তো এখন বেশি দরকার। কে কইছে লম্বা মানুষের বুদ্ধি নাই? তো তো আগের জন্য তো বেশি চালাক, বেশি বুদ্ধিমান। করোনা তোরে ধরে লাগে, তুই মরে গেলে তোমার রাস্তাটা পরিষ্কার হয়ে যেত। এত লোক যে অ্যাক্সিডেন্টে মরতেছে, তাহলে তুই মরস না কি লিগা? আজরাইল কি তোর চোখে দেখে না? আজরাইল কি তোর চোখে দেখে না? আজরাইলের কি কমু আমি? আজরাইলের তোরে দেওয়ার দরকার নেই, আমি তো তোরে দেখতেছি। তো আমি কি করব? হাত পা কান ধরে বসে থাকুম? আমিও কিন্তু তোর খাইছি আজকে কিন্তু। এই তুই কি করলি? কি করছিস এগুলা? মারামারি করতে করতে ঝগড়া ফেসাদ করতে করতে এখন আমার বাড়ির মধ্যে এসে ঝগড়া ফেসাদ শুরু করছো। কাকা আপনি সারাইলেন কেন? আপনি না সারাইলে তো আজকে দুজন মারামারি করে আছে, কোনো একজন মরে যেতাম, আপনি রাস্তাটা পরিষ্কার হয়ে যেত। ঠিকই তো কইছে, দুইজনই মরতাম। একজন মরলে কি আপনার রাস্তা পরিষ্কার হতো পুরোপুরি? দুজন মরলে না ভালো করে পরিষ্কার হতো? সেটার কথা তো বলতেছি। শোনো তোমরা শোনো, ঝগড়া ফেসাদ করে আসলে কোনো লাভ হয় না। এতে করে আমরা সবাই মিলে মানসিক রোগী হয়ে যাচ্ছি। এই দেখো, এই যে আমি আমার মাথা ঠান্ডা করে ফেলেছি, এরকম তোমাকেও আমার মতো মাথা ঠান্ডা করা লাগবে, বুঝছো? এখন তোমাকে টেনশন কমারও আমি একটা ব্যবস্থা করতেছি। গত রাতে অনেক ভাবে দেখলাম তোমরা দুজনই আমার মেয়েরা অনেক ভালোবাসো। এখন তোমাকে দুজনের হাতে তো আমার মেয়েরা তুলে দিতে পারবো না। আজকে আমি শাবানের সাথে কথা কয়ে একটা সিদ্ধান্ত নিতেছি, টেনশন কমানোর ব্যাপারে কোনো ব্যবস্থা করতেছি। টেনশনের কিছু নাই, তোমরা বাড়িতে যাও, আমি দেখতেছি কি করা যায়। আর যাওয়ার সময় কোনো ঝগড়া ফেসাদ মারামারি করবা না, যার যার বাড়ি শেষ যাবা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি শুরু করছে এরা? বাবা, তুমি কোনো টেনশন রাখো না মনের মধ্যে। মা শাবানা আমারে বলছে যে সে তোমারই পছন্দ করে। আর আলমগীর তো একটা ফালতু ছেলে, আমিও সেটা জানি। কি হচ্ছে আপনার? আপনি এমন করতেছেন কেন? জানি না আমি এমন করতেছি শাবানা, আমি আই লাভ ইউ। কি হচ্ছে? আরে না, বাবা তুমি টেনশন করো না, মা শাবানা আমারে বলছে তোমারই কথা, সে তোমারই পছন্দ করে। আর ওই যে রাজ্জাক, ও একটা ফালতু ছেলে, সেটা আমিও জানি। মা শাবানা ঠিক আছে? আমি খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ের বন্দোবস্ত করব।
বলাই ভালো। আমি দুইজনেই পছন্দ করি, আবার কাউরে পছন্দ করি। দিলি তো মা বিপদে ফেলাই আমার। আচ্ছা, তোমার যারে ভালো মনে হয় তার সাথে আমার বিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই। তুমি যার সাথে বিয়ে দিবে আমি তার সাথে সংসার করবো। কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আমি তোমার আগে বলছি, আমারে এই গ্রামের মধ্যে বিয়ে দিতে হবে। কারণ আম্মা মারা যাওয়ার পরে তোমার আর কি রাখছেন, তোমার রোগ বালাই আপদে বিপদে আমার দূরে আসতে দেবো না। এতদিনে একটা কথাই বুঝছি, বুঝলি? ওকে এত দৌড়ানি দেওয়ার পরেও ওরা তোর পিছন ছাড়ে না। কাকা সালাম। ওয়ালাইকুম সালাম। কাকা ডাকছিলেন? কাকা সাবানা কি করলো কন্ত? আমার মেয়ে তো আমার বিপদে ফেলাই দিছে। কিসের বিপদে বলেছে? সে সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিছে। সে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। রে, মানে নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, তাহলে কি আমরা কি করবো? আমরা করবোটা কি? আপনি সিদ্ধান্ত নেন। আমিও সিদ্ধান্ত নিতে পারবো না। হায় রে কাকা, এটা কি কন? তাহলে কি হইব? উপায় কি? ভাগ্য। তাহলে ভাগ্য কেমনে আবার সিদ্ধান্ত নেই? এটা আমার বুঝান্ত কাকা আপনি এটা কি ধরনের কথা বলতে পারেন? দুইটা মানুষ যদি সমস্যায় পড়ে তাকে সমাধানের জন্য তো একটা উপায় আছে। হে আছে তো, সেই সমাধান উপায়টা বলেন। উপায় কি কাকা? টস? না, টস আমি করবো না। তাহলে কি করতে চাচ্ছেন আপনি? তোমরা তো জানো এই 10 গ্রামের মধ্যে আমি হচ্ছে একজন সেরা কুস্তিবিদ ছিলাম। হ্যাঁ, কুস্তিগির ছিলেন আপনি, তো এখন আমরা কি করবো? আপনার লোক কুস্তিগিরি করবো নাকি? হ্যাঁ তাই। আর এটা কি ধরনের কথাবার্তা বলেন? তোমরা দুইজন আলাদা আলাদা ভাবে আমার সাথে কুস্তি করবা। না না, অন্য কোনো শর্ত থাকলে দেন না। এটা কেমন দেখায়? মানে দুজনে মিলে কি আমরা কুস্তিগিরি করবো আপনার লগে? মানে এটা কি আপনার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। না না কাকা, আমরা এটা পারুম না। আপনি অন্য একটা শর্ত দেন কাকা, প্লিজ। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা দুজন মুরগি লড়াই করবা, মানে মোরগ লড়াই, যেটা মোরগ লড়াই করবা। এবং সেটা কবে? সেটা আজকে রাত্রেই আমার উঠান। আরে 2 দিন পরে করেন না। না, আচ্ছা যে জিতবো তাহলে কি হবে? যে জিতবে সে আমার মেয়ে সাবানারে পাবে। কাকা আমি রাজি। আমিও রাজি।
আল্লাহ আল্লাহ রাজ্জাক যেন হাইরা যায় খোদা। তুমি হারছো এতে আমি খুশি না, আবার বেজারও না। ভাগ্য আলমগীরের সাথে সাবানার জোড়া লেখে আছে, এটা আমার কিছু করার নেই। মা সাবানা, বাবা আলমগীর, তোমার হাতটা দেখো। আমার অনেক আদরের মেয়ে সাবানারে তোমার হাতে তুলে দিচ্ছে। বন্ধু, আমি জানি সাবানাকে তুই অনেক ভালোবাসিস। সাবানা তোর ঘরে গেলে আমার ঘরে সুখে থাকে। আমি তো কষ্টটা বুঝি। রাজ্জাক ভাই, আপনি মনে রাগ খুব রাখেন। নিয়তির উপর তো আমি আর কিছু করতে পারবো না। আমাদের জন্য দোয়া করুন। ভালোবাসার মানুষ সবসময় সুখে থাকে, এটা সব প্রেমিকেরই চায়, আমারও চায়। দেখে নিয়ে যা, তোমরা ভালো থাকো, তোমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুখী হয় এই দোয়া সবসময়। প্রিয় হলো